হ্যালো বন্ধুরা, আপনারা রোববার সকালের ব্লগে দেখেছেন আমি ব্রেকফাস্ট করে একটা ডাব নিয়ে আসা হয়েছিল, সেটাকে ছিলে সেটার মধ্যে থেকে হাফ গ্লাস জল পাওয়া গেছিলো, সেটা খেয়ে তারপরে ছেলেকে চান করাতে নিয়ে যাই ওপরের বাথরুমে। ছেলের চান হয়ে গেলে আমরা তিনজন মিলে, আমি মমতা আর ছেলে তিনজন মিলে রিলায়েন্সে যাই। রিলায়েন্সে গিয়ে আমরা কিছু মান্থলি কেনাকাটা করি, যেটা আমাদের মাসকাবারি, সেই সব কিনে নিয়ে আমরা বাড়ি চলে আসি। তো তারপরে সেই দিনই সন্ধেবেলাতে আমরা যাই আবার কিছু কেনাকাটা করতে স্টেশনে, সেই ব্লগটাই এটা। আপনারা যদি রোববারের ব্লগটা না দেখে থাকেন তাহলে আমি ওপরের ডান দিকে দেখুন, বলতে বলতে আই বাটন থেকে তার লিঙ্কটা বেরিয়ে এসছে, আপনারা সেখান থেকে গিয়ে আগের দিনের ভিডিওটা দেখে নিতে পারেন। টাটা। চলো 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 না, গিয়েছি। দাও আমাকে, দাও তুমি, টাটা। একে খেতে দিয়ে দাও না একটু, এই অনেকদিন পরে এসছে। আজ তোকে খেতে দেবো। তুমি কোথায় যাচ্ছ? আমার তো মিটিং আছে, যাবো তালা দিয়ে। বুম। তুমি কোথায় দেখছো ওকে ঝুঁকি মেরে? বুম বুম। কই বুম বুম? বলো ঘুরতে। বুম বুম করে যাবো, বুম বুম। আমরা তিনজনে বেরিয়েছি, আমাদের গন্তব্য হচ্ছে মধ্যম স্টেশন, কারণ আমাদের যেগুলো টুকিটাকি জিনিস কেনার আছে ওগুলো সবকটাই মধ্যম স্টেশনের আশেপাশে পেয়ে যাব। তো কেনার যেগুলো আছে সেটা হচ্ছে যে যেরকম আমরা বিছানার চাদর কিনে এনেছিলাম তার সঙ্গে ম্যাচ করে আর একটা পাশ বালিশ আর একটা মাথার বালিশের ওয়ার কিনতে হবে, ঠিক আছে। আর এছাড়া আমাদের একটা প্ল্যান আছে দীঘাতে ঘুরতে যাওয়ার নেক্সট উইকেই। তো তার জন্য মমতা একটু বিচে পড়ার মতো চপ্পল আর একটা বিচে পরে ঘোরার মতো কুর্তি আর প্লাজো প্লাজো কিছু একটা কিনবে। এই সমস্ত টুকিটাকি জিনিসপত্র ও মমতা জানে কী কী কিনবে না কিনবে, তো আমি খালি এসেছি সঙ্গে ফাইন্যান্সার হয়ে। জুতো কেনা দিয়ে আমরা শুরু করেছি আমাদের জার্নি। এখানে আমার বন্ধু সৌনাকের সঙ্গেও দেখা হয়ে গেল, তার সঙ্গে খানিকক্ষণ গল্প করে নিলাম। এই দোকানটার থেকে আমি দুটো রুমাল কিনলাম, আমার সব রুমালগুলো পুরনো হয়ে গেছে, আর রুমাল কিনে এখানে একটা ব্লান্ডার করে দিয়েছিলাম। 40 টাকা হয়েছে, আর আমি ওকে 4 ডিজিট অ্যামাউন্ট ট্রান্সফার করে দিয়েছি ভুল করে। 40 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা আবার ও আমাকে ফেরত করলো। এরকমই ভুলভাল জিনিসপত্র করে ফেলেছিলাম, খুব বড় ব্লান্ডার হয়ে যেত যদি না খেয়াল করতাম। তো যাই হোক, আজকের দিনটা আবার গণেশ পুজোর দিন, তো রাস্তাঘাটে বেশ একটা ফেস্টিভ ফেস্টিভ একটা ওয়েদার, চারদিকে গণেশ পুজো হচ্ছে, উৎসব চলছে উৎসবের মতো। সরকার থেকে ডাকও দিচ্ছে উৎসবে ফেরার জন্য, কিন্তু সাধারণ মানুষের মনে যথেষ্ট ক্ষোভ রয়েছে, তারা উৎসবে এত তাড়াতাড়ি ফিরবে না। আমরা আমাদের বাড়ির গোপালটার জন্য কিছু ড্রেস এখান থেকে কিনে নিলাম। মমতা বলল পুজোর সময় আমাদের সবার নতুন ড্রেস হয়েছে আর গোপালের হবে না, তো চলো গোপালেরও হোক। তাই জন্য গোপালের জন্য 2 না 3টে ড্রেস এখান থেকে আমরা কিনে নিয়েছি। আছে বাড়িতে গ্রিনটা নিয়ে আসো লাগবে, পড়ে যাবে কিন্তু, দাঁড়া ভালো করে। দুটো দিয়েছো তো? আমাদের যা যা কিছু কেনার ছিল সবই আমরা কিনে ফেলেছি, এবার ইচ্ছা আছে যে ডিনারটা প্যাক করে নিয়ে বাড়ি চলে যাব। কোনটা নেবে ছোট বেবি? কোনটা লাগবে? কোনটা? ডোরেমন লাগবে? ডোরেমন? গণেশ ঠাকুর লাগবে? এখান থেকেই নিয়ে গেছিলাম তো ওই গাড়িটা। ওর হাত ছাড়বে না, হাত ছাড়বে না, নিয়ে আসো। কি করছো? ওকে ওকে দেখাও কোনটা ভাঙবে। আমরা ঠিক করলাম ডিনারটা আমরা আমাদের পোলাও কাকুর কাছ থেকেই নেব। তো পোলাও কাকুর কাছে এসে আমরা পোলাও কাকুকে বললাম দুটো কম্বো আমাদেরকে প্যাক করে দিতে। সব কারিগর আমার ওয়াইফ। আজ পোলাও কাকুর ওয়াইফ প্রথম দিন দোকানে এসে বসেছে, ওখান থেকে আমরা বেরিয়ে এসে রসরাজ থেকে বেকড রসগোল্লা, নর্মাল রসগোল্লা আর ঠাকুরের জন্য কিছু সন্দেশ কিনে নিয়ে
এবার আমরা এখান থেকে বেরালাম। মমতা বলছে যে খিদে পাচ্ছে, এটা তো রাতে খাবো, ঠিক আছে চলো এখন খানিকটা মোমো খাই। তো চলো, ফেলে দিল। ছোট বেবি তুমি মোমো খাচ্ছ? আমাকে একটা বেশি। তাহলে বন্ধুরা, আমাদের গল্প আজকের মতো ফোরালো, নোটে গাছটা মোড়ালো। দেখা হবে পরের ব্লগে আপনাদের সঙ্গে। আজকে খুব ক্লান্ত, বাড়ি গিয়ে শুয়ে পড়বো। টাটা।